যেহেতু এটা আমি ছাত্রছাত্রীদের সাথে আছি, তোরা জানিস যে ইউটিউব ভিডিও থেকে যারা ইউটিউব ভিডিও বানান তারা একটা কিছু আর্নিং করেন। যেহেতু এটা একটা প্রতিবাদের ভিডিও, যেহেতু এটা একটা তোদের সাথে থাকার ভিডিও, এই ভিডিওর মানিটাইজেশন সেকশনটা আমি অফ রাখছি। এই ভিডিওর জন্য আমি 1 টাকাও কোনো ইউটিউব থেকে আর্নিং করব না। শুধুমাত্র আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোদের সাথে থাকা, তোদের পাশে থাকা, তোদের হয়ে একটু আওয়াজ তোলা। এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে যে এটা একটা প্রতিবাদ টাইপের ভিডিও। কেন কথাটা বলছি? কারণ আমি আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ফিজিক্স কোশ্চেনের পরীক্ষাটা নিয়ে, তাতে ছাত্রছাত্রীরা প্রচুর কমেন্ট করেছিল। আমার মনে হলো লাস্ট আরো কিছু কথা বলা দরকার, যেটা আমি আগের ভিডিওতে বলিনি। যেহেতু এটা আমি ছাত্রছাত্রীদের সাথে আছি, তোরা জানিস যে ইউটিউব ভিডিও থেকে যারা ইউটিউব ভিডিও বানান তারা একটা কিছু আর্নিং করেন। যেহেতু এটা একটা প্রতিবাদের ভিডিও, যেহেতু এটা একটা তোদের সাথে থাকার ভিডিও, এই ভিডিওর মানিটাইজেশন সেকশনটা আমি অফ রাখছি। এই ভিডিওর জন্য আমি 1 টাকাও কোনো ইউটিউব থেকে আর্নিং করব না। শুধুমাত্র আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য তোদের সাথে থাকা, তোদের পাশে থাকা, তোদের হয়ে একটু আওয়াজ তোলা। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রেস মার্কসটা কেন দেওয়া দরকার বা গ্রেস মার্কসের কথা। এবার কিছু কিছু যুক্তি তখন ওই ভিডিওতে বলা হয়নি, তাই এইটা হচ্ছে ওই ভিডিও সেকেন্ড এবং লাস্ট পার্ট। ক্লাস 12 থার্ড সেমিস্টার যারা দেখছিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখ, এবং ক্লাস 11 বা ক্লাস 10 তোরাও এই ভিডিওটা দেখে থাকলে, বা ক্লাস 9 দাদাদেরকে সাপোর্ট কর যাতে তোদের সময়ও এই সমস্যাটা না হয়। প্রথম কথা হচ্ছে যে ফিজিক্স কোশ্চেনটা নিয়ে কেন এত কথা হচ্ছে। এইবারে বোর্ড একটা আমার মতে ভুল করেছে, সেটা হচ্ছে যে বাংলা, ইংরাজি, হিন্দি একসাথে সবগুলো ভাষাকে একসাথে একটা কোশ্চেনে একসাথে দেওয়া হয়েছে। তাতে সমস্যা হচ্ছে প্রায় 52 পাতার কোশ্চেন্স। ক্যান ইউ ইমাজিন? 52 পাতার একটা কোশ্চেন্স, 1 ঘন্টার পরীক্ষা দেবে একটা ছাত্র বা ছাত্রী, সে তো প্রশ্নটা দেখতে দেখতেই তার টাইম চলে যাচ্ছে। তারপর আমি আগের ভিডিওতেও বলেছিলাম, প্রচুর ফিজিক্সের টিচার আমাকে জানিয়েছেন যে কোশ্চেন্সের মধ্যে 35টা কোশ্চেন্সের মধ্যে প্রায় 30টা কোশ্চেন্স বা 31টা কোশ্চেন্স নিউমেরিক্যাল বেসড। তাহলে ছাত্রছাত্রীরা প্রশ্ন পড়বে না ক্যালকুলেশন করবে নাকি ওএমআর ফিল আপ করবে? তো আমি ওই জন্য বোর্ডকে অনুরোধ করবো যে ব্যাপারটা দয়া করে আপনারা একটু ভাবুন। এবং তোদেরকে একটা কাজ আছে, তোদের কাজ হচ্ছে যে এই ভিডিওটা যত পারবি তোরা শেয়ার কর, এই ভিডিওটা লাইক কর এবং লাইক করে হাইপ কর, যাতে এই ভিডিওটা বোর্ডের কাছে পৌঁছয়। এরপর আমি আরো কয়েকটা যুক্তি দেবো যে আমি কেন মানে ছাত্রছাত্রীদের বিষয়টা ভাবা দরকার। যারা অভিভাবক অভিভাবিকা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমরা বলবো, তাদেরকে আমি বলবো যে আপনাদের মতামতটা আপনারা কমেন্ট সেকশনে জানান, বা আপনার ছেলে বা মেয়ে সমস্যাটা কি ফেস করেছে সেটাও একটু জানান, যাতে আরো 5 জনের চোখে পড়ে। ওদের খুব একটা কিন্তু দোষ নেই। এরপর আমার খারাপ লাগার জায়গা নেক্সট আরেকটা পয়েন্ট, যে পেপারে পড়লাম বা বোর্ড থেকেও নাকি বলা হচ্ছে যে ভাবনা চিন্তা করা হচ্ছে পরের বছর থেকে টাইমটা বাড়ানো। কেন পরের বছর? কেন এবছরের ছাত্রছাত্রীরা কি দোষ করল? পরের বছর বাড়ানো হলেও তাহলে এবছরও বাড়ানো হোক। তাদের কি মানে তারা কি ভুলটা করলো? তারা প্রথম পরীক্ষা দিচ্ছে, এইটুকু সহানুভূতি তো আমাদের থেকে তারা এক্সপেক্ট করতেই পারে, এইটুকু সহানুভূতি তো টিচার সমাজ থেকে তারা এক্সপেক্ট করতেই পারে। প্রায় প্রত্যেকটা কোশ্চেনই সেই বড় হয়েছে, ফিজিক্স 52 পাতা। তারপর আরো একটা সমস্যা যে ওয়াটারমার্কটা প্রশ্নে এমন ভাবে আছে, অনেক ক্ষেত্রে কিন্তু ধরুন ফিজিক্স কেমিস্ট্রির বিভিন্ন যে ইউনিটগুলো আছে, যে বিভিন্ন এককগুলো আছে, সেগুলো অনেক সময় ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে না। এটা নিয়েও কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাকে জানিয়েছে। তো যে তাদের ওয়াটারমার্কের জন্য তাদের বুঝতেও সমস্যা হচ্ছে যে কোথায় প্রশ্নে কি লেখা আছে। সময় মাত্র 1 ঘন্টা, এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এবং এই জন্যই আমি বারবার বলছি যে তাদের হয়ে আমাদেরকে সহানুভূতির সাথে এটা বিচার করা উচিত। এর পরের পয়েন্ট হচ্ছে ওদের হাতে কিন্তু ক্যালকুলেটর দেওয়া হয়নি, ক্যালকুলেটর কিন্তু ওদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপরও তাদেরকে কেন এত বড় ক্যালকুলেশনের প্রশ্ন দেওয়া হয়েছে, এটুকু আমার বোর্ডের কাছে অনুরোধ রইল যে ওদের হয়তো এটুকু আমরা ভাবতেই পারি, তাই না? অনেক প্রশ্নের একাধিক উত্তর হয়, এরকম প্রশ্ন কিছু কিছু সাবজেক্টে শোনা গেছে। প্লাস কিছু কিছু জায়গায় কোয়েশ্চেন্স বুকলেট দিতেও কিন্তু একটু সামান্য 19-20 দেরি হয়েছে। তাহলে এই ফ্যাক্টরগুলোকে মাথায় রাখা কি দরকার নয়? তো তারা তো এই প্রথম এইচএস পরীক্ষা দিচ্ছে এমসিকিউ ফর্মে, সেমিস্টার সিস্টেমে, তো তাদের তো একটু সহানুভূতি তাদের তো প্রাপ্য। তো এই জিনিসগুলো তারা আমরা মানে বোর্ড থেকে যদি না ভাবা হয় তাহলে তো তাদের খুব সমস্যা হয়ে যাবে, তাই না? ভবিষ্যতে ওরা এমন অনেক পরীক্ষা দেবে যেখানে একটা মিনিমাম নাম্বার না থাকলে তারা সেই পরীক্ষায় বসতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এই এত রকম সমস্যার জন্য আমার তো মনে হয়
ওদেরকে কিছু অন্তত গ্রেস মার্কস দেওয়া উচিত, যেহেতু পরীক্ষা প্রায় শেষের দিকে চলে এলো, আর টাইম বাড়ানো নিয়ে এবারে বলে তো আর কোনো লাভ নেই। কিন্তু গ্রেস মার্কসটা অন্তত আমি হাত জোর করে বোর্ডকে আবার অনুরোধ করছি যে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছলে ওদেরকে গ্রেস মার্কস দেওয়ার ব্যবস্থা করুন। ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু অনেক বড়, মানে যেহেতু 3টে ভাষা মিলিয়ে প্রশ্নগুলো হয়েছে, যে প্রশ্নগুলো অনেক বড় ছিল, মানে সেগুলো পড়তে অনেকের কিন্তু অসুবিধা হয়েছে। এবার অনেকেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে, বাড়ি ফিরে তারা মানে এতটাই মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে যে নেক্সট পরীক্ষাটা তারা দেবে কিভাবে সেটা বুঝতে পারছে না। ফিজিক্স বলুন, অঙ্ক বলুন, সবেতেই তাদের কম বেশি এই সমস্যাটা দেখা গেছে। কেমিস্ট্রি, অ্যাকাউন্টেন্সিতেও অনেকে বলেছে অল্প বিস্তর সমস্যা হয়েছে। এরপর এখানে একটা অনেকেই তোমরা জানতে চাইছো, আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে 35-এর মধ্যে পাস মার্কস মোটামুটি ধরতে পারো 10.5, মানে 11 মতো তুমি ধরো। তো আর আগে কি হতো, আরেকটা সমস্যা আছে, আগে কি হতো, ধরো যখন খাতা দেখা হতো, হাতে খাতা দেখা হতো, তো সেক্ষেত্রে পাস মার্কসের থেকে 1-2 কম পেলেও পরীক্ষক অনেক সময় সহানুভূতির সাথে ওই 1-2 বাড়িয়ে দিতেন, কিন্তু ওএমআর হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এই সব বিষয় মাথায় রেখে বোর্ডকে আমি করজোরে আবার অনুরোধ করছি, আপনারা দয়া করে বিষয়টা নিয়ে একটু ভাবুন, আর খুব তাড়াতাড়ি কোনো নোটিশ জারি করে ওদের একটু মানসিক শান্তি দিন। থার্ড সেমে কোনো কারণে ওরা যদি ফেল করে যায় কোনো সাবজেক্টে, তাহলে ওদেরকে কিন্তু সেই সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। তো এই সব সমস্যাগুলো তো আছেই, তো সেই জন্য ওদের হয়ে আমার মনে হলো আমার এই কথাগুলো বলা দরকার। আর সেই কারণেই ওদের হয়ে কথা বলছি বলি এই ভিডিও থেকে আমি মানিটাইজেশন সেকশনটা সম্পূর্ণ আমি এই ভিডিওতে অফ রেখেছি, শুধুমাত্র একজন শিক্ষক হিসেবে নিজের দায়িত্ববোধ থেকে আমি এই কথাগুলো বলছি। যাই হোক ছাত্রছাত্রীরা, তোমরা এই ভিডিওটা যত পারবে লাইক করো, হাইপ করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে এই ভিডিওটা বোর্ডের কাছ পর্যন্ত পৌঁছায়, এবং নেক্সট এক্সামের জন্য ভালো করে ফোকাস করো। তোমাদের এরপরই বায়োলজি এক্সাম আছে, তো আমি চাই না ফিজিক্স এক্সাম যা হয়েছে, তো বায়োলজি এক্সামটা তোমাদের যাতে সব থেকে বেস্ট করা যায়, আমি আমার তরফ থেকে সব থেকে বেশি চেষ্টা করবো, এটুকু তোমাকে কথা দিলাম। চ্যানেলটায় লক্ষ্য রাখো, সাজেশন ভিডিও আসছে, সেই সাজেশনগুলো করে যাও। আশা করছি যাদের বায়োলজি আছে কেউ 30-এর নিচে পাবে না আমার কথাগুলো শুনে, সবগুলো করে গেলে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এবং অবশ্যই তোমাদের কি মতামত, কার কি অসুবিধা হয়েছে সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও, এবং অভিভাবকদের অনুরোধ করব আপনারাও এই ভিডিওটা শেয়ার করুন, বা আপনাদের মতামতটা, আপনাদের ছেলে মেয়েদের কি সমস্যা হয়েছে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানান। কোনো ফিজিক্স বা অ্যাকাউন্টেন্সি, কেমিস্ট্রি বা এই সাবজেক্ট অন্যান্য যে কোনো শিক্ষকই দেখে থাকলে আপনি এটাকে কি ফেস করেছেন, আপনার স্টুডেন্টরা আপনাকে কি বলেছে সেটাও একটু আমাদেরকে জানান। এতে সবার চোখে পড়বে, হয়তোবা ওদের অনেকটাই উপকার হবে। তাই ভিডিওটা আমি শেষ করব এটা বলেই, ওদের কিছুটা অন্তত গ্রেস নাম্বার দেয়া হোক, এটাই আমার তরফ থেকে, বায়ো ইউজার দেবাংশু স্যার চ্যানেলের তরফ থেকে বোর্ডের কাছে আমার একান্ত অনুরোধ। থ্যাংক ইউ।